স্বৈরাচারীরে তাড়াইয়া, শেখ হাসিনারে তাড়াইয়া, তিনারে তাড়াইয়া এখন আমরা ওই সিংহের খাবার হয়ে গেলাম। কসম আল্লাহর, ভালো করে বুঝবেন এই কথাগুলো, ভালো করে বুঝবেন। আমরা আজকে আসি কালকে থাকবো না, কিন্তু আমেরিকা যেখানেই ঢুকছে ওই জায়গাটা তছনছ করে দিয়ে তারপরে গেছে। কিছুদিন আগেও মোদি দেখছি ইসরায়েলের নেতানিয়াহুর লগে কোলাকুলি করে। ওদের সাথে মোদির সম্পর্ক এখন মজবুত হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, করতেছে। কেন জানেননি? আমেরিকারে দিয়া ঢুকাইবো আর বাঙালি করে নাচাইবো, কইবো আমরা আসি তো লগে, আমরা আসি তো লগে, ওই এরম কর ওইরম কর, শেষে ভারতের লগে লাগায় দিব। আর এই লাগানিতে আমগো দেশ সারখার ধ্বংস। কোনো সক্ষমতা নাই আমাদের, আকাশ প্রতিরক্ষা নাই, বাঁচাবার কোনো ব্যবস্থা নাই, আছে শুধু বড় বড় আওয়াজ। ওসমান হাদি এজন্য বারবার বলছিলেন যে বাংলাদেশ ঘাস খায়া হলেও প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াও, ঘাস খায়া হলে অস্ত্র বানাও। কি মেসেজ দিয়ে গেল? রাষ্ট্রপ্রধানদেরকে জানায় গেল, শুনিয়া লও, যদি ঘাস খাইয়াও থাকা লাগে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রেডি হও। রাষ্ট্রের দায়িত্ব হলো আমগরে সেনাবাহিনী বানায় দেওয়া, আমাদের এক একটা মানুষকে সেনাবাহিনীর মতো গড়ে তোলা, আর অস্ত্র সরঞ্জাম তৈরি করা, যখন প্রয়োজন হবে আমাদের হাতে এগুলো সাপ্লাই দেওয়া, এই দেশ হেফাজত করার জন্য, মাটি হেফাজত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দোস্ত তারা তাগুতের কাছে কেন যায় জানেননি? তাগুতের কাছে ফায়সালার জন্য কেন যায়? ওই শয়তানদের বানানো প্রেসক্রিপশন অনুযায়ী চলার জন্য কেন যায়? এই কেনর জবাব আল্লাহ কোরআনে অন্য জায়গায় দিয়ে দিলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, দোস্ত আপনি তাদের বলে দেন, তারা ইজ্জতের জন্য, সম্মানের জন্য, মর্যাদার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তাগুতের দালালি করে। আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জত, সম্মান, মর্যাদার মালিক একজন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, সম্মান দেওয়ার মালিক একজন। বলেন তিনি কে? মুনাফিকরা এটা বুঝবো না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আমার রসুল, আমি রসুলকে ইজ্জতের মালিক বানায় দিলাম। আর ইজ্জতওয়ালা কারা? বলে রসুলের পাগল যারা, তারা ইজ্জতওয়ালা। এ মুসলমান নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য বাবা দিলটা নরম করে দেন, তাইলে ইজ্জত, সম্মান, মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ নবীরে বাদ দিয়া, আল্লাহ ওয়ালাদের বাদ দিয়া জিন্দেগিতে ইজ্জত সম্মানের মালিক হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াত, হর के खुद रा कम जनद मुर्दाबुआत। खुद से ताई पेशाए शैताबुआत, हर के खुद रा कम जनद मुर्दाबुआत। अज तवादु खा के मर्दम मीशवात, नूर नर अज सरकशी गम मीशवात। दना फस्त उफ्तद जबरदस्त अशकुनात, खुशाचू सरबर कशद पुस्तशकुनात। আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়, খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়। আল্লাহ বলছে একটা, আমরা করি আরেকটা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। ও সাধুহাটির নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, আমার মাওলার কথা শোনার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডেকেছেন, আল্লাহ তোমাদেরকে ডেকেছেন। যেই বান্দা দাবি করবে আমি ঈমানদার, ওই বান্দাকে আমার আল্লাহ ডাক দিছেন। একটু কলিজা থেকে বলেন আমরা ঈমানদার, বলেন আওয়াজ দিয়া বলেন আমরা কি? ঈমানওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দেয়। ও ঈমানদারের দল, তোমরা কাফেরদের বন্ধু মনেও করবা না, কাফেরদেরকে বন্ধু বানায়ও না। বলে আমার মুমিন বান্দাদের বাদ দিয়া, আমার প্রিয় বান্দাদের বাদ দিয়া, ঈমানওয়ালা বান্দাদের বাদ দিয়া কাফেরদের তোমরা বন্ধু বানায়ও না। আমি আল্লাহ নিষেধ করিয়া দিলাম, কোন কাফেরদের তোমরা বন্ধু বানাইতে পারবা না। এখন যদি আমার নিষেধ অমান্য করো, শুনিয়া লও, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আমি আল্লাহ নিষেধ করিয়া দিলাম, এরপরেও কি তোমরা জাহান্নামী হওয়ার জন্য, জাহান্নামের আগুনে ঘর বানাবার জন্য, নিজেদের বিরুদ্ধে জাহান্নামী হওয়ার জন্য আমি আল্লাহর হাতে দলিল তুলে দিতে চাও? তোমরা জাহান্নামী হওয়ার জন্য কি আমি আল্লাহর কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ তুলে দিতে চাও? একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা জাহান্নামী হওয়ার জন্য আল্লাহর কাছে কি দলিল তুলে দিতে চাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আল্লাহ বলেন যদি না চাও, তাইলে আমি আল্লাহ হুকুম দিলাম কাফেরদের বন্ধু বানানো যাবে না, কাফেরদের বন্ধু বানানো যাবে না। কেমন জানি বেয়াদবি, কেমন জানি মারাত্মক পর্যায়ের বেয়াদবি। হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ, ওদের দলেও বহু আলেম আছে যার ছাত্র। ওই যে গত কয়েকদিন আগে আমি ওই যে বিয়ানীবাজার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি নগণ্য বান্দাও ছিলাম। আমার কাছে দৃশ্যটা বড়ই কষ্ট লেগেছে রে বাবা। বহু কষ্ট করিয়া তিনি আসলেন, ঢাকা থেকে আসলেন। বলে উস্তাজুল উলামা, আরে তাদের ভিতরেও তিনার অনেক ছাত্র আছে, অভাব নাই। ওই যে আল্লাহর বান্দা আসলেন, বয়ান করবেন বলে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। দ্বিতীয় দিনও দেওয়া হয় নাই, তৃতীয় দিনও দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? বলে না না না, তিনাকে স্টেজে উঠতেই দিব না, দেওয়া সম্ভব না। কেন দেওয়া সম্ভব না? বলে তিনি ওই প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনারে বলছিলেন জান্নাতি, জান্নাতি কইছিল। তো তিনি হাদিসের দৃষ্টিকোণ থেকে কইছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর রেডি করে রাখছে। ওই জায়গা থেকে এটা আমরাও বুঝছি, তোরাও বুঝছো, এটা যে একটু ফার্ম দিছিল। ফার্ম কি লেগা ফার্ম দিছিল? ফার্ম দেওয়ার কারণ আছে, কারণ এই তদানীন্তন সময়ের পরিবেশ পরিস্থিতিটাই এমন ছিল যে যত বেশি ফার্ম দিত সে তত বেশি কাজ পাইতো, সুযোগ পাইতো। তো তিনি যে ফার্ম দিছেন এটা তো নিশ্চিত, শেখ হাসিনারে জান্নাতি কই একটা ফার্ম দিছে। ফার্ম দিছে কেন? নিজের স্বার্থে না, তিনি বহুল স্বার্থে, অনেক ইমাম মুয়াজ্জিনদের স্বার্থে,
অনেক ইমাম মুয়াজ্জিনরা যারা অসহায় হালতে জিন্দেগি কাটায়, তাদের যাতে রুটি রুজির ব্যবস্থা হয়, তারা যাতে মোটা অঙ্কের কিছু হাদিয়া পায়, রাষ্ট্র যাতে তাদের মূল্যায়ন করে, এই জন্য তিনিও একটু ফার্ম দিছিলেন। কথা কন না কেন? তবে শোনো, এই ফার্ম তো তিনি একা দেন নাই, সবাই তো দিছো। তোমগো তারেক মনোয়ারে দিছে, আমির হামজাই দিছে, সবাই দিছে, আরো বেশি ফার্ম দিছে। কথা কয় না? আরে বাবা, সত্য বলতে তো অসুবিধা নাই, একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বুড়ি বুড়ি প্রমাণ আছে, সবাই ফার্ম দিছে। তখন তো সব দূরবীনটা ওনার দিকে কেন ভাই? তোমরাও তো নিজেদের জবান দিয়ে বলেছো, ওদের লীগের সংগঠনে তোমাদের কর্মীদের বহু নাম ছিল, ওদের লীগের সংগঠনে তোমাদের কর্মীদের অনেক নাম ছিল। বর্তমানে শিবিরের ছাত্র শিবিরের বড় বড় নেতা, ওরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার আমলে ছিল ছাত্র লীগের নেতা। কথা কয় না? আরে ভাই, ইসলামটা যে লাগাও, ইসলামটা যে লাগাও, পায়ে হাত দিয়া বলি ভাই, হিংসার জায়গা থেকে বলি না, ইসলামটা যে লাগাও। ইসলাম কই? ইনসাফ কই? কিরে তোরা এতদিন ছাত্রলীগ আছিলি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কও তুমি ছাত্র শিবিরের সভাপতি, তুমি অমুক তুমি তমুক, এতদিন না ছাত্রলীগ আছিলা, জয় বাংলা স্লোগান দিছিলা, শেখ হাসিনার জয় বাংলার স্লোগান দিছিলা, এখন যে তোমরা আবার কও ছাত্র শিবির, বলে বুঝো না আমরা এতদিন হিকমতে কাম চালাইছি, ওই যেমনে বলে ফেরাউনের ঘরে মূসা, এমনি আমরা হিকমতে কাম চালাইছি, আমরা মূসার ভূমিকায় কাম চালাইছি। জোরে কর নাউযুবিল্লাহ। আরে বাবা, এটাও তো বেয়াদবি যে কথাটা কইছো, যুক্তি দিছো, ফেরাউনের ঘরে মূসা, এটা নবীর সাথে মারাত্মক বেয়াদবি হইছে, ইমানি বেজাল ঢুকছে। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের ঘরে মূসা, এটাও বেয়াদবি। দিল দিয়ে অনুধাবন করিয়ালান। ওরে বাবা, কে আমারে বাহবা দিবা, কে আমারে গালি দিবা, কসম আল্লাহর, ওই দিকে তাকায় আমরা কথা বলি না। আমরা শুধু 2 দিনের জিন্দেগি দেখতে না দেখতেই জীবন কিন্তু ফুরিয়ে গেল। যেতে হবে আমাকে, আমার মাওলার সামনে দাঁড়াতে হবে, মদিনাওয়ালার সামনে দাঁড়াতে হবে। অতএব মদিনাওয়ালা বেজার হয় এমন কোন কথা আমরা বলবো না, আর মদিনাওয়ালা খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, এমন কথাই জবান দিয়ে বের হবে। বলে তুমি বেজার হও, অসুবিধা নাই, আমার মা যদি আমারে বলে তোর মতো সন্তান দরকার নাই, আমি আমার মাকে বলবো আলহামদুলিল্লাহ। বাবা যদি কয় তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার প্রিয় নেতা যদি কয় তোর মতো নেতা আমার দরকার নাই, বলে দুনিয়ার সবাই যদি আমারে তালাক দেয় অসুবিধা নাই, মদিনাওয়ালা যদি কয় তুই আমার উম্মত, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দিয়া কয় বান্দা আয় আয় আয়, তুই আমার বান্দা, তামাম দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমাদের কোনো আফসোস নাই। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়ালান। কেমন জানি আমরা ইনসাফের জায়গা থেকে বহু দূরে সরিয়ে গেলাম। ওরে বাবা, শুনিয়া লও, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ক্ষমতায় যাইবা, রাস্তা তো দেখা যায় না। আল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরায়, রাস্তা তো দেখা যায় না। এই আচরণে তো তোমাদের ভোট ব্যাংক পুরবে না। যদি সলিড নিয়মে ক্ষমতায় যেতে চাও অসুবিধা নাই, তো সলিড নিয়মে ক্ষমতায় যাওয়ার আচার আচরণ দেখে এগুলো বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করলাম, দিল নরম করে দেন। সূরা নিসার 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত থেকে কিছু কথা বলি, আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, দোস্ত জমিনে এমন কিছু বান্দা কিন্তু আছে, যে বান্দাগুলা মুখে মুখে ঈমানের দাবি করবে, বাস্তবে ঈমানদার না।
জমিনে 1 নাম্বার 2 নাম্বার পাওয়া যায়। ওরে বাবা, টাকা জাল টাকাও পাওয়া যায়, আসল টাকাও পাওয়া যায়। বলে চাইলের ভিতরে আসল চাউলও আছে, আবার সাইনারা নাকি নকল চাউলও বানায় লাইছে। ডিমিও নাকি নকল পাওয়া যায়, বলে তৈলিও নকল পাওয়া যায়, টাকায়ও নকল পাওয়া যায়, স্বর্ণ আসল স্বর্ণ পাওয়া যায়, নকল স্বর্ণ পাওয়া যায়। দুনিয়াতে সব কিছুতে এখন আসল নকল আছে, জোরে কোন ঠিক কিনা? পীর সাহেব আসলও আছে নকলও আছে, কথা কয় না? আল্লাহর ওলি সাইনবোর্ড লাগায়া চলে, বাস্তবে শয়তানের দলের আছে না নাই? এই জন্য আসল নকল সব জিনিসেই পাওয়া যায়। ওরে বাবা, তুমি জান্নাতি হইবা, ভালো করে শুনিয়া লও, ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না। আমার দিল বলে এখানে কোনো ভেজাল বান্দা নাই। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? আসতে হবে না, জবান খুলে বলেন জান্নাত চাই কি চাই না? তো জান্নাত যদি চাই, যেই বান্দার পিছনে ঘুরলে জান্নাত পাওয়া যাবে এমন বান্দাদের বন্ধু বানায়া নাও। যাদের পিছনে ঘুরলে জাহান্নামী হওয়া লাগবে তাদের থেকে মাইনাস হও, জোরে কোন ঠিক কিনা? বড় মিছিল দেখা পাগল হইও না বাবা, বড় শোডাউন দেখা পাগল হইও না, জনবল দেখা পাগল হইও না। কারণ ইয়াজিদের জনবল আছিল অনেক, ইয়াজিদের পাওয়ার অনেক, যুগে যুগে এটাই প্রমাণ। জনবল দেখিয়া পাগল হওয়া যাবে না, বড় মিছিল দেখে পাগল হওয়া যাবে না, বড় শোডাউন দেখে পাগল হওয়া যাবে না। কারণ নজর দিয়ে দেখো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো শোডাউন ছিল না, সংখ্যায় ছিল অনেক কম। আর ইয়াজিদের গোষ্ঠীরা সংখ্যায় ছিল অনেক বেশি। বলে বেশিটা এটা কবুনিয়াতের নিদর্শন না রে বাবা, বরং যদি 5 জন খাঁটি ইমানদার হয়, 5 জন আল্লাহর দরবারে কবুল হয়, এটাই সত্য, জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন নি? কষ্ট হইতেছেন নি? আপনি কষ্ট হইলে কি করার? যদি ভিতরে ব্যারাম থাকে, হাই অ্যান্টিবায়োটিক তো লাগবে, নাহলে তো ধরবে না, কথা কয় না? ভিতরে ব্যারাম যদি বেশি হয়ে যায় তখন তো আর না পায় কাম দিব না, হাই অ্যান্টিবায়োটিক ছাড়া তো ধরবো না। হাই অ্যান্টিবায়োটিকে তো একটু জ্বালা যন্ত্রণা হবেই, কথা কন ঠিক কিনা? আফসোস দিল দিয়ে অনুধাবন করিয়ালান, ওদের ইমানের কোনো দাম নাই ওদের কাছে। আমার কাছে এত কষ্ট লাগে, এই যে কিছুদিন আগে দেখলাম আল্লামা নামের আগে তিনি আর বসায়া রাখছেন, আর বাংলাদেশের এক কবি কবিতা গাইতে গাইতে, কবিতা কইতে কইতে কয় আমরা বর্তমান সময়ের মুসা নবীরে পাইয়া গেছি। পাইছি কিনা বলেন? আরে আল্লামা দেখি হাঁ করে তাকায় আছে। আরে তখন তো থামায়া বলে তাড়াতাড়ি কান ধর, তওবা কর, তাহলে তুইও গেছস আমিও গেছি, তুইও জাহান্নামী আমিও জাহান্নামী। না না, হাঁ করে তাকায়া থাকে। আত্মপ্রশংসা মজা লাগে, যার আত্মপ্রশংসা মজা লাগে এটা শয়তানের দলের লোক, কথা কন না কেন? খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াত, हर के खुद रा कम जनद मुर्दाबुआत, खुद से ताई पेशाए शैताबुआत, हर के खुद रा कम जनद मुर्दाबुआत, अज तवादु खा के मर्दम मीशवात, नूर नर अज सरकशी गम मीशवात, दना फस्त उफ्तद जबरदस्त अशकुना, खुशाचू सरबर कशद पुस्तशकुनात। আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়, খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়। ও বাবা, কসম আল্লাহর, আমরা নির্ধারিত ভাবে কারো দালাল না।
এই যেই ব্যক্তিরে বসাইয়া বলছে আমরা বর্তমান সময়ের মুসা নবীরে পাইয়া গেছি, বলেন পাইছে কিনা? এই লোকটার পক্ষে কথা বলার কারণে বলে এত গালি জীবনে আমি আর কখনো শুনি নাই। এই লোকটার পক্ষে আমরা কথা বলছি যখন শেখ হাসিনার আমলে জেলখানায় নামাইছে। ওই হোটেলের কারবার দেখা সব আমরা পক্ষে কথা বলছি, স্পষ্ট ভাষায় কথা বলছি। এত গালি জীবনেও শুনি নাই। আমরা ইনসাফের জায়গা থেকে কথা বলতে চাই, কারণ বেইনসাফ যারা তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফওয়ালা বান্দাদের যিনি ভালোবাসেন। একটু কলজা থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ইনসাফের পক্ষে থাকব। ইনসাফওয়ালাদের যিনি ভালোবাসেন বলেন তিনি কে? আমার বাপ যদি বেইনসাফি করে আমি বাপের বিরুদ্ধে, আমার মা যদি বেইনসাফি করে মার বিরুদ্ধে, আমার নেতা যদি বেইনসাফি করে নেতার বিরুদ্ধে, আমার পীর যদি বেইনসাফি করে আমি পীরের বিরুদ্ধে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, জমিনে কিন্তু সবকিছুতেই ভেজাল পাওয়া যায়। টুপিওয়ালা দাড়িওয়ালা গো ভিতরেও ভেজাল পাওয়া যায়। আল্লাহর নবীরে আল্লাহ বলেন, ও দোস্ত আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা, আপনি কি লক্ষ্য করেন নাই, দেখেন নাই তাদেরকে? একদল লোক আল্লাহ তাদের পরিচয় নবীর কাছে দিয়া দেয়, আন্নাহুম আমানু, যারা নিজেদেরকে ঈমানের পরিচয় দেয়, যারা বলে আমরা ঈমানদার। ও দোস্ত জমিনে একদল মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমানদার, পাক্কা ঈমানদার। আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আপনার সামনে দাঁড়ায় কয় আপনার উপর আমার আল্লাহ যা নাজিল করেছেন আমরা তা মানি, আপনার পূর্বে অন্যান্য নবীদের উপর যা নাজিল হয়েছিল এগুলোর উপর ঈমান রাখি। আল্লাহ বলেন দোস্ত তারা ঈমানের দাবি করে, কিন্তু শুনিয়ালন বাস্তবে তারা করে কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা যে কোনো ফয়সালার জন্য তাগুতের কাছে যায়, তাগুতের কাছে যায়, ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। একটু বলেন কার কাছে যায়? তাগুত। তাগুত মানে শয়তানি দল, শয়তান। তাগুত মানে আইন। কোন আইন? পদ্ধতি। কোন পদ্ধতি? যেটা শয়তান বানায় দিছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? হৃদয় দিয়ে উপলব্ধি করি আলম রে বাবা, আল্লাহর কালাম। আমি টুপিওয়ালার কথা তোমার শোনার জন্য বলি না, ভিতরে যদি ব্যারাম হয়, কপাল যদি পুড়িয়া যায় কি আর করার? আল্লাহ বলেন জমিনে একদল এমন আছে যারা নিজের ঈমানের দাবি করে, ঈমানের পরিচয় দেয়, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা ফয়সালার জন্য তাগুতের কাছে যায়, মীমাংসার জন্য তাগুতের কাছে যায়। তাগুত এটা আইন, এটা নিয়ম পদ্ধতি। বেঈমানদের বানানো নিয়ম পদ্ধতিতে তারা ফয়সালা করে মজা পায়। এ মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই, দিলটা নরম করিয়া দাও। আজ আমরা যাদের পিছনে দৌড়াই তাকায় দেখো, নজর দাও। সবাই শুধু আমেরিকার পিছনে দৌড়ায়, সবাই শুধু আমেরিকার পিছনে দৌড়ায়। আমেরিকা যেটা বলে না, আমগো নেতারাও কয় না। আমেরিকা যদি কয় হা, আমগো নেতারাও কয় হা। আসলে হা না কিছুই না, সব কলকাঠা মার্কিনীদের হাতে। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ একটু বুঝছেন? ওই বেচারা 17 বছর পর বাংলাদেশে আসলো। তিনি বাঙালি করে চিনেন না, ভালোই চিনেন। তিনি জানেন যে এরা তো তারা। এখন হাজার হাজার মানুষ আমার সামনে শোডাউন, কি অসুবিধা নেই। লাখ লাখ মানুষ আমার মিছিলে, আমার সমাবেশে মানুষের অভাব নাই, আমার শোডাউনে মানুষের অভাব নাই। কিন্তু এই লোকগুলো তো সেই লোক যারা আমার মারে জেলখানা থেকেও বাহির করতে পারে নাই। ওই শেখ হাসিনা আমার মার উপর অত্যাচার করেছে, মারে বন্দি করে রাখছে, তারা বের করতে পারে নাই। অতএব আমি 17 বছর পরে আসিয়া গেলাম।
এখন যদি আমেরিকার বিপক্ষে যাই তাইলে আমার অবস্থা কেমন হবে এটা আমি ভালোই বুঝি। এই জন্য ওরা হ্যাঁ বলছে, আমি না বলবো কেন? আমি চাইছিলাম হয়তো বলবো না, কিন্তু দেখি বড় বড় মোটা মোটা টুপি, লম্বা লম্বা দাড়ি, দেখতে শুনতে বুজুর্গ, ওরা যে আমার আগেই বহু আগেই দেখি তিনার পকেটে, তাদের পকেটে, তাদের পা চাটে, তাদের পকেটে গিয়া ঢুকিয়া গেল। ওরা বলছে ঠিক আছে, ক আমরা যেমনে কই এমনে চলবিনি। ওরা কয় হ্যাঁ চলমু। কয় তাইলে ক্ষমতা তো গো। মুসিবত। টুপিওয়ালা দাড়িওয়ালা, এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, ওরা যদি আমেরিকার কাছে গিয়া পইরা থাকতে পারে, আমি এখন নিরুপায় হইলেও তো না যাইয়া কোনো উপায় নাই। কথা কয় না? আমি এখন নিরুপায়, না যাইয়া তো কোনো উপায় দেখি না। আর নালে কেউ মানবনি 2 টার্মের বেশি, 10 বছরের বেশি আর আপনার প্রিয় নেতা ক্ষমতায় থাকতে পারতো না, শেষ। না না, এত কিছু না। ওরে বাবা, ভুল বুঝো আর ভালো বুঝো, কল্যাণের জন্য বলিয়া যায়। কোন দলের দালাল এ শব্দ তোমাদের জবানে বলবা যে অমুক দলের দালাল, তমুক দলের দালাল তুমি বলবা, কিন্তু বিচার হবে একদিন হাসরের ময়দানে। আল্লাহর কসম দিয়ে বলি রে বাবা, এই যে সনদ টনদ যা আছে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। 2025 সালে যে জুলাই সনদ, এই জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলবে, বাংলাদেশের মানুষগুলো চলবে, আমরা চলবো। এই সনদটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়েছি। বিশ্বাস করেন বাবা, কলিজাটা ফেটে গেল। আমার দেশের জওয়ান জওয়ান মানুষগুলো জীবন দিল, সন্তানরা জীবন দিল, মাদ্রাসার ছাত্ররা জীবন দিল, কলেজের ছাত্ররা জীবন দিল, রিকশার ড্রাইভার জীবন দিল, আমজনতা জীবন দিল, সব দলের মানুষ জীবন কোরবানি দিল স্বৈরাচারের পতন ঘটাইতে গিয়া। কিন্তু এই যে জুলাই সনদ, জুলাই সনদের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়লাম, কসম আল্লাহর, ইসলামের পক্ষে একটা জিনিসও পাইলাম না। আল্লাহর নামটাও আমি খুঁজিয়া পাইলাম না, মদিনাওয়ালার নামটাও খুঁজিয়া পাইলাম না, আল্লাহর নামটাই পাইলাম না, আমার মদিনাওয়ালার নামটাই পাইলাম না, কোরআন সুন্নাহ শব্দটাই পাইলাম না। এমন কি মানুষ তো একটা লেখালেখি শুরু করলে বাবা, এই যে পোস্টারটা বানাইছেন এটার উপরে বিসমিল্লাহটা লেখছেন, হ্যাঁ, কপাল পোড়া বিসমিল্লাহটা পর্যন্ত পাইলাম না। কি পাইলাম? বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান। ভালো করে বুঝিয়া লাও রে বাবা, কপাল পুড়িয়া গেলে আমার কিছু করার নাই, আমি আমার কথাগুলো বলে যাব ঈমান বাঁচাবার জন্য। এটার মধ্যে যা পাইলাম ইসলামের বিরুদ্ধে পাইলাম। কি পাইলেন? বলে আপনি ফুসকা মোল্লা, কত বড় বড় মোল্লা আছে এটার পিছনে। ওরে বাবা, বড় মোল্লা এটা দলিল না, ভালো করে খেয়াল করিয়া লাও। ওই যে বাইতুল্লাহর ইমামতি করছিল, কাবার ইমামতি করছিল, কত সুন্দর তেলাওয়াত, তেলাওয়াত শুনলে চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। এখন কাবার ইমামতি করছিল, বর্তমানে এই লোকটা সিনেমায় অভিনয় করে, হাফ প্যান্ট পরিয়া ক্যাসিনো খেলে, বেঈমানদের সাথে তাল মিলায়া চলে। তাহলে বড় হওয়া এটা দলিল না রে বাবা। আল্লাহ যারে কবুল করে ওটাই হলো দামি বান্দা। জোরে কোন ঠিক কিনা? আমাদের একটাই টার্গেট থাকবে, আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা, মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত। তুমি গালি দাও, অসুবিধা নাই। তোমার এই সনদের মধ্যে তুমি দিয়েছো অধিকাংশ মানুষ যেই সিদ্ধান্ত দিবে ওটাই আইন, ওটাই আইন, চূড়ান্ত আইন, ওটা দিয়া দেশ চলবে। কিরে, তুই না মুসলমানের বলা, তোর হায়া নাই, তোর লজ্জা নাই? দুনিয়ার সব মানুষ যদি এক কথা কয়, তামাম দুনিয়ার সব মানুষ যদি বলে হ্যাঁ, আর আমার মদিনাওয়ালা যদি কয় না, আল্লাহ যদি কয় না, বলেন তো তামাম দুনিয়ার সবাই যদি বলে হ্যাঁ, এ হ্যাঁ জয় যুক্ত হবে না? না, আসতে বলবেন না, হ্যাঁ না না। কারণ তামাম দুনিয়ার সবাই হ্যাঁ বললেও আল্লাহ যদি বলেন না, তাইলে না। কথা কন, কথা কন। তোরা এই সনদে কি দিছ? সনদের মধ্যে দিয়া দিলা অধিকাংশ মানুষ যেই সিদ্ধান্ত দেয় ওটাই আইন। না না না,
অধিকাংশটুকু বুঝি, এত কিছু বুঝি না। বলে আমার আল্লাহ যেটা বলে, মদিনাওয়ালা যেটা বলে ওটাই আইন, ওটা অনুযায়ী আমরা চলবো। এর বাহিরে যদি লাখ লাখ কোটি কোটি মানুষ বাংলাদেশে যদি 12 কোটি ভোটার, 12 কোটি ভোটার যদি সবাই এক কথা কয়, আমার আল্লাহ যদি কয় না, বলে জিন্দেগিতেও আমি ইমানের জায়গা থেকে আর হ্যাঁ বলার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? ওরা আল্লাহর নাম রাখে নাই, মদিনাওয়ালার নাম রাখে নাই, কৌশল ইসলামের বিরোধিতা। এরপরে আবার নারী 50 জন ছিল, 100 জন করব সংসদে। অনুরোধ করিয়া বলি, রে বাবা, বাংলাদেশের জন্য, মানুষের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্য যারা জীবন কোরবানি দিয়েছে, এরা কয়েকজন সুবিধাবাদীর ফাউন্ডেশন মজবুত করার জন্য জীবন দেয় নাই। আজকে কয়েকজন ওই জিরো থেকে হিরো হয়ে গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। ওদের জন্য ওরা জীবন দেয় নাই, এরা দেশের জন্য জীবন দিয়েছে। কেমন জানি ব্যারাম ঢুকিয়ে গেল। আমরা ওই আগে ছিলাম শিয়ালের কাছে, এখন আমরা ওই সাবেক শেখ হাসিনারে তাড়াইয়া, বলে স্বৈরাচারীরে তাড়াইয়া, শেখ হাসিনারে তাড়াইয়া, তিনারে তাড়াইয়া, এখন আমরা ওই সিংহের খাবার হয়ে গেলাম। কসম আল্লাহর, ভালো করে বুঝবেন এই কথাগুলো, ভালো করে বুঝবেন। আমরা আজকে আসি কালকে থাকবো না, কিন্তু আমেরিকা যেখানেই ঢুকছে ওই জায়গাটা তছনছ করে দিয়ে তারপরে গেছে। কথা কর না কেন? এই আমেরিকা যেখানেই গেছে ওখানেই সব ধ্বংস করে দিছে। আপনারা হয়তো জানেন না, পুতিন ওই তার পার্শ্ববর্তী দেশ ওইটারে হামলা করছে, তছনছ করে দিছে এই আমেরিকার কারণে। কিছুদিন আগেও মোদি দেখছি ইসরায়েলের নেতানিয়াহুর লগে কোলাকুলি করে। ওদের সাথে মোদির সম্পর্ক এখন মজবুত হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, করতেছে। কেন জানেননি? আমেরিকারে দিয়া ঢুকাইবো আর বাঙালি করে নাচাইবো, কইবো আমরা আসি তো লগে, আমরা আসি তো লগে, ওই এরম কর ওইরম কর। শেষে ভারতের লগে লাগায় দিব, আর এই লাগানিতে আমগো দেশ সারখার ধ্বংস। কোন সক্ষমতা নাই আমাদের, আকাশ প্রতিরক্ষা নাই, বাঁচাবার কোনো ব্যবস্থা নাই, আছে শুধু বড় বড় আওয়াজ। দিল দিয়ে অনুধাবন করে আলাও রে বাবা, আমার ভাই হাদি, এই মুহূর্তে ভাইয়ের কথা মনে হয়ে গেল। ওসমান হাদি এজন্য বারবার বলছিলেন যে বাংলাদেশ ঘাস খায়া হলেও প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াও, ঘাস খায়া হলেও অস্ত্র বানাও। কি মেসেজ দিয়ে গেল? রাষ্ট্রপ্রধানদেরকে জানায় গেল, শুনিয়া লও, যদি ঘাস খাইয়াও থাকা লাগে, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রেডি হও। রাষ্ট্রের দায়িত্ব হলো আমগরে সেনাবাহিনী বানায় দেওয়া, আমাদের এক একটা মানুষকে সেনাবাহিনীর মতো গড়ে তোলা, আর অস্ত্র সরঞ্জাম তৈরি করা, যখন প্রয়োজন হবে আমাদের হাতে এগুলো সাপ্লাই দেওয়া, এই দেশ হেফাজত করার জন্য, মাটি হেফাজত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আসি আমরা ওই ভাগাভাগি নিয়ে। এখন ওই যে বলতেছিলাম, তিনি আসছেন বহুদিন পরে, এখন আইসা গেছেন, নজর দিয়ে দেখে যে সবে তো তাদের কাছে, আমি দূরে থাকলে তো মুসিবত। আরে টুপিওয়ালাগরা তো বুঝে নিছে, সামনে ক্ষমতা তো গো, রাজি নি কহ আমরা সব রাজি, যেমনে কোন এমনে রাজি। দেখেন না সুর পাল্টায় গেছে। আগে হুজুরে দেখছি ওদের দলের টুপিওয়ালারা কোরআন হাতি নিয়া কিরম গরম গরম ওয়াজ, নিজেরও ভালো লাগতো যে হ্যাঁ আইন, ইসলামী আইন চলবে, শরিয়া দিয়া রাষ্ট্র চলবে। হুট করে আইসা কয় না, শরিয়া আইন চলতো না, প্রচলিত নিয়মেই চলবে, প্রচলিত আইনেই চলবে। তার মানে ওই আমেরিকা যেই প্রেসক্রিপশন দিছে আর বাহিরে যাওয়া যাবে না, গেলে ক্ষমতায় আসা যাবে না। কথা কন না কেন? তো চিন্তা হইলো যে ওই যে এখন যিনি হায়ের পক্ষে বলছেন, তিনারও চিন্তা হইলো যে আমার কি করার আছে, আমি তো অপারগ, আমার তো কিচ্ছু করার নাই। ওরা হুজুররা যদি কইতে পারে আমার অসুবিধা কি, আমিও হ্যাঁ। এই জন্য বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, এই সনদ পাকাপোক্ত হবে না যদি সংবিধান পরিবর্তন না হয়।
সংবিধান পরিবর্তন করা এখন ফরজ হয়ে গেছে। সংবিধান পরিবর্তন না হইলে যে সনদের কথা বললাম, এই সনদ বাস্তবায়ন হবে না। তাইলে সনদ ইসলামের পক্ষে কিচ্ছু নাই। ফাও ওই মুলার আলু আম করে ধরায় দিব। ভালো করে শুনিয়া লও, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন মদিনাওয়ালার আদর্শ বহির্ভূত কোন সনদ আমাদের লাগবে না। জোরে কোন ঠিক কিনা বলেন। আল্লাহ যে সনদ দিয়েছেন, এই সনদ কি আমাদের জন্য যথেষ্ট না? কথা কন না কেন? আল্লাহ কোরআন দিবেন যে সনদ, এই সনদ কি আমাদের জন্য যথেষ্ট না? অতএব এই সনদ বাদ দিয়ে ভিন্ন কোন সনদের প্রয়োজন নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, কলজাটা নরম করিয়া দেন। আল্লাহ বলেন, দোস্ত আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই যারা মনে করে ঈমানদার? আপনার উপরে আমি আল্লাহ যা নাজিল করলাম, আপনার পূর্বে যা নাজিল করলাম, ওরা মনে করে যে সবকিছুর উপর ঈমান আনছে। আল্লাহ বলেন, ও দোস্ত, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। তাগুতের কাছে তারা ফয়সালার জন্য যায়। মুসলমান নবীর আশিকের দল যারা তাগুতের পিছনে ফয়সালার জন্য দৌড়ায়, তাগুতদের বানানো প্রেসক্রিপশন অনুযায়ী আমগরে ঔষধ খাওয়াইতে চায়, বলে আমগরে ওইভাবে চালাইতে চায়। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তাগুত পরিত্যাগ করে আল্লাহ যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই সনদ দিয়েছেন, বলেন ওই সনদের পথে আমরা আসতে চাই কি চাই না? এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বাবা, মাওলার কালাম ভিতরে ঢুকায় নাও। আল্লাহ তাআলা বলেন, দোস্ত তারা তাগুতের কাছে কেন যায় জানেননি? তাগুতের কাছে ফয়সালার জন্য কেন যায়? ওই শয়তানদের বানানো প্রেসক্রিপশন অনুযায়ী চলার জন্য কেন যায়? এই কেনর জবাব আল্লাহ কোরআনে অন্য জায়গায় দিয়ে দিলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, দোস্ত আপনি তাদের বলে দেন, তারা ইজ্জতের জন্য, সম্মানের জন্য, মর্যাদার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তাগুতের দালালি করে। আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত, সম্মান, মর্যাদার মালিক একজন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, সম্মান দেওয়ার মালিক একজন। বলেন তিনি কে? মুনাফিকরা এটা বুঝবো না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আমার রসুল আমি রসুলকে ইজ্জতের মালিক বানায় দিলাম। আর ইজ্জতওয়ালা কারা? বলে রসুলের পাগল যারা, তারা ইজ্জতওয়ালা। এ মুসলমান নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য বাবা দিলটা নরম করে দেন। তাইলে ইজ্জত, সম্মান, মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ নবীরে বাদ দিয়া, আল্লাহওয়ালাদের বাদ দিয়া জিন্দিগিতে ইজ্জত সম্মানের মালিক হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা হানাফি মাযহাব, আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ভালো করে শুনিয়া লাও, তদানীন্তন সময়ের বলে রাষ্ট্রপ্রধান যে ছিল, ওই তদানীন্তন সময়ের রাষ্ট্রপ্রধান তিনার নজরে পড়িয়া গেল, তার নজরে নোমান বিন সাবিত পড়িয়া গেল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়িয়া গেল। রাষ্ট্রপ্রধান ডাকিয়া নেয়, ও নোমান বিন সাবিত, ও ইমামে আযম, সারা দুনিয়ার মধ্যে আপনার যশ খ্যাতি ছড়ায়া পড়েছে, লোকের অভাব নাই, জনবলের অভাব নাই, আপনার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। বলে বিভিন্ন প্রান্তে আপনার ছাত্র। এবার মোহাম্মদ আল মানসুর, খলিফা মানসুর নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রে ডাকলেন। ডাকিয়া বললেন, আপনার জন্য কয়েকটা অপশন আমি দিয়ে দিলাম, শুনিয়া লন। আমি আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাই।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাই। আপনাদের মনোযোগ আসেনি? ইমামে আজমকে ডাক দিয়া কয়, অথবা আপনারা কাদি বানাইতে চাই, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাই, আইন উপদেষ্টা হিসাবে আপনি কাজ করবেন, অথবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনারা দিয়ে দিলাম। ইমামে আজম সামনে দাঁড়ায় কয়, না না না, আপনি যে দুইটা বড় দায়িত্বের কথা বললেন একটাও আমি নিব না। বলে কেন নিবা না? বলে আমি নিব না, এত বড় দায়িত্ব পালন করার মতো সক্ষমতা যোগ্যতা আমার নাই। নিজের ছোট মনে করে, ছোট মনে করলেন, এই এত বড় দায়িত্ব পালন করার সক্ষমতা আমার নাই, পারবো না। খলিফা আল মানসুর, মোহাম্মদ আল মানসুর ডাক দিয়ে বলল, না আপনি এটা করাই লাগবে, আপনি ছাড়া হবে না, আপনি করা লাগবে। বলেন না না না, এটা আমি করতে পারবো না। এক পর্যায়ে বাদশার মেজাজ গরম হয়ে গেল, আপনি এটা না করলে আমি আপনাকে ছাড়তেছি না। ইমামে আজম তো ভালোই বুঝছে যে ও আমারে আইনমন্ত্রী বানাইবো, অর্থমন্ত্রী বানাইবো, ঠিক আছে, ওর ইশারা ছাড়া আমারে স্বাধীনভাবে কিছু কইতেও দিব না, কিছু বলতেও দিব না। কথা কোন ঠিক কিনা? খলিফা মোহাম্মদ আল মানসুর ডাক দিয়া বলে, শোনো, এটা তোমারে করাই লাগবে। ইমামে আজম বলে, আমি করব না, এই ময়লা আমার গায়ে লাগাবো না। এবার খলিফার মেজাজ গরম হয়ে গেল। ইমামে আজম রে বিভিন্ন ভাবে কৌশলে জেলখানার ভিতরে ঢুকায় দিল। বলে, জেলখানায় আমার ইমামে আজমকে প্রতিনিয়ত আঘাত করা হতো, অত্যাচার করা হতো। আঘাত 110টা করে বেতনাঘাত। ওরে বাবা, নজর দাও, নজর দাও, আমার ইমামে আজম ক্ষমতা নেন না কেন, এই জন্য আঘাত খায়, অত্যাচারিত হয়। আর আমরা ক্ষমতার লোভে ইমানটারে নষ্ট করিয়ে দেই, ব্যবধান কত। এবার ইমামে আজম জেলখানার ভিতরে থাকার পর ওখানেই দুর্বল হয়ে গেছেন। বলে, জেলখানা থেকে মুক্ত হওয়ার পর বেশি দিন আর জমিনে থাকেন নাই। ওই জেলখানার নির্যাতনের কারণেই তিনার ইন্তেকাল হয়। কেমনে হয়? বলে, তিনি মাওলার সান্নিধ্যে চলে গেলেন। যখন নামাজের সিজদায়, তখন আমার আল্লাহ তিনারে কবুল করিয়া নিছেন। জোরে কোন আল্লাহু আকবার। খলিফা মানসুর ইমামে আজমকে অত্যাচার করার পর শান্তি পায় নাই। যতদিন জমিনে ছিল কান্না আর কান্না, আফসুস আর আফসুস। বলে, কান্না নিয়ে এসে জমিন থেকে বিদায় হয়েছে। কেমন জ্বালা যন্ত্রণা! কারণ আল্লাহর ওলিদের যারা কষ্ট দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের যারা কষ্ট দেয়, তারা জমিনের উপরে শান্তিতে চলাফেরা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ বলল, ও দুস্তু গো, ইমানের দাবি করিয়া তারা ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। তাগুত মানে কি বুঝছেন? শয়তানদের বানানো পদ্ধতি, আইন। এবার আল্লাহ বলেন, দুস্ত, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ আমি আল্লাহ তাদের নির্দেশ দিছিলাম তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতকে পরিত্যাগ করার জন্য। আল্লাহ বলেন, এরা শুনবে না, কপাল পুড়িয়া গেলে শুনবে না। আমার কাজ আমি সাবধান, আপনার কাজ সাবধান করে দেওয়া, সাবধান করে দেন। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। বলে, শয়তান চায় তাগুতের কাছে তাদেরকে নিয়ে আমি আল্লাহ থেকে বহু দূরে সরায় দিবে, গোমরাহির একেবারে গভীরে নিমজ্জিত করিয়া দিবে। যারাই তাগুতের কাছে যাবে তারা আর হেদায়েতের পথে আসতে পারবে না। তাগুতের কাছে যারা ফয়সালার জন্য যায়, এমন ভাবে তাগুত তাকে আটকায়া নেয়, জিন্দেগিতে আর ইসলামের নামটা মুখে আনার সুযোগ থাকে না। জোরে কোন ঠিক কিনা? আস্তে আস্তে মাইনাস হয়, ইসলাম মাইনাস হয়। আল্লাহ বলেন, দোস্ত, তাদের হালতটা আপনাকে আমি জানায় দিই। যখন তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও দোস্ত আমার, হাবিব আমার, যখন তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন বলা হয় তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ
যা নাজিল করেছেন তার দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে, আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, আল্লাহ আল্লাহর রাসূল যা দিছে তা মানো। আল্লাহ বলেন দোস্ত, তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিকদের দিকে নজর দিয়ে দেখবেন তারা আপনার দিক থেকে মুখ ফিরানোর মতোই মুখ ফিরিয়ে নিচ্ছে। আর ভালো লাগে না কথা। শুধু দলের বিরুদ্ধে যদি যায়, কোন সংগঠনের বিরুদ্ধে যদি যায়, এই টুপিওয়ালার ছায়াও আর সহ্য হয় না। এটা বেরাম। কিরে, তোর দলেরে তুই আল্লাহর হাবিবের আসনে বসায় দিছো, তোর আমির রে তুই আল্লাহর হাবিবের আসনে বসায় দিছো, তোর পীর সাহেবকে তুই আল্লাহর হাবিবের আসনে বসায় দিছো না। তুই তো বলবি, তুমি তো বলবা যে আল্লাহ আল্লাহ রাসূল যা বলে ওটাই হবে। কিন্তু কেমন আমরা ব্যক্তি পূজারী হয়ে গেলাম। আমগরে গালি দে আমরা নাকি মাজার পূজারী। আল্লাহর কসম আমরা মাজার পূজারী না। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজারে সিজদা দেই না। যারা সিজদা দেয় এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? আমরা মাজার জিয়ারত করি, আমগরে কই পীর পূজারী। আল্লাহর কসম আমরা পীর পূজারী না। দিল দিয়ে অনুধাবন করে আলান। এবার আসেন, যারা আমগরে কয় মাজার পূজারী, পীর পূজারী, মিথ্যা অপবাদ। এখন আমরা বলি ওরা নেতা পূজারী হয়ে গেছে। নেতা পূজারীর দল। বলেন নেতা যেটা বলে ওটাই নাকি আইন, নেতা যা বলবে ওটাই ধর্ম। এবার যদি কোরআন সামনে দেওয়া হয়, আরে বেটা দেখ কোরআনে আল্লাহ এটা বলছে, না 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 না, আরে দেখ নবী এটা বলছে, না 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 না, তাইলে বলেন তো এই অবস্থা বর্তমানে আমাদের ভিতরে আসেনি? এ বাবা আওয়াজ দেন না কেন, আসেনি? আমরাও তো এই জায়গায় আসি, অনেকেই আসি। আমি বিভিন্ন দল করি, আমার নেতা যেটা বলবে ওটাই। কোরআনে আল্লাহ যা বলুক, নবী যা বলুক, ওই দিকে নজর দেওয়ার টাইম নেই। কেমন কপাল পোড়া আমরা। আল্লাহর কালামের দৃষ্টিতে, আল্লাহর কালাম অনুযায়ী আমরা মুনাফিক। ওরে বাবা সাবধান, মুনাফিকের তালিকায় নাম ওঠানো যাবে না। আমি এমন সৎ সাহস নিয়ে চলতে হবে। আমার নেতার সামনে দাঁড়ায় আমি বলার যোগ্যতা রাখতে হবে, ও নেতাজি আপনারে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, ততক্ষণ যতক্ষণ আপনি মদিনাওয়ালার পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে। কিন্তু আপনি যদি আমার মাওলার বিরুদ্ধে যায় এমন কোন কথা বলেন, মদিনাওয়ালার বিরুদ্ধে যায় এমন কোন কথা বলেন, শুনিয়া লন, আল্লাহর কসম দিয়ে বলি আপনারে গনার আর টাইম আমার হাতে নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এরে বাবা ক্ষমতা দরকার, কিন্তু চুরি করে না, সঠিক পথে যাও। টাকা পয়সা দরকার, কিন্তু সন্ত্রাসী করে না, দুই নাম্বারই করে না। ক্ষমতায় গেলে ভালো কিছু হবে বুঝি, এজন্য যাও, অসুবিধা নাই, কিন্তু বেঈমানদের পকেটে ঢুকা না। কথা কন না কেন? এরা আপনারা বুঝেন না অনেকেই। এরা তো শর্ত দিয়ে দেয়, আইন একবারে চুক্তি, কঠিন চুক্তি, যে আমরা এভাবে বলবো চলবি, মানস নি বলে হ্যাঁ মানি, তাহলে সিলসপ্পর মার। এবার এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওরা সিলসপ্পর মাইরা ক্ষমতায় আসে। ক্ষমতায় আসলে ঠিক এটা একটা পুতুল হিসাবে কাজ করে। ওরা যদি হ্যাঁ এটাও কইব হ্যাঁ, ওরা যদি না, এই যেটা চেয়ারে বসে ওটা কইব না, সব ওই জায়গায়। তাইলে আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাক, পক্ষে আসুক, এগুলো নজর দিবে না। এজন্য বলি বাবা শোনেন, এই প্রক্রিয়াটা এমন একটা কঠিন প্রক্রিয়া, আপনি এটাতে ঢুকবেন জন্মের মতো আটকে যাবেন। কারণ সিলসপ্পর দিয়েই তো আপনি মার্কা আনছেন, সব আনছেন। যায় অনেকেই, যাওয়া দরকার। কেন যাওয়া দরকার? বলে সবগুলা তো ওরা যা, আমরা যা করে ভোট দিয়া পার্লামেন্টে পাঠাইছি, ওরা যেটা বলবে ওটা আইন, ওরা যেটা বলবে ওটাই হবে আইন। এই আইন দিয়ে দেশ চলবে। এখন আপনি যারা পার্লামেন্টে পাঠাইছেন, ওটা যদি মুনাফিক হয়, ওটা যদি ঈমান চোর হয়, এই দেশের মানুষগুলোর ঈমান চোর বানায় দিবে। ওইটা যদি 2 নাম্বার হয়, আমগুলো 2 নাম্বার বানায় দিবে। তো এই জন্য আমাদের মুরব্বীরা কিছু যাওয়া দরকার। কি জন্য অনুভব করে, আরে আমি যদি নাই যাই, এ সব ঈমান চোর তো ভেজাল লাগাই দিবে, ওরা তো যেমনি খুশি এমনি করবো। তো হুঙ্কার যদি নাই থাকে, ওরা তো স্বাধীনতা পেয়ে যাবে। এই জন্য ওনারা বিপদে পড়ে ওখানে গেছে। যাওয়া দরকার, যাওয়া দরকার আছে, কিন্তু সাবধান, ঈমান দিয়া যাওয়া যাবে না।
এটাকে হারাম মনে করেই সামনে আগাতে হবে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ, জেনে শুনেই বলতেছি। জিজ্ঞাসা করেন না, জিজ্ঞাসা করেন এই যে আমাদের মুরব্বী যারা আছে, আপনারা কি এটাকে হালাল মনে করেন? স্পষ্ট বলবে না, কখনোই না। আমরা এটাকে হালাল মনে করি না, তো হারাম মনে করেন। আসলে মাসালাও আছে এরকম যে আপনি এমন অবস্থায় আছেন, এমন পরিবেশে আছেন, এমন পরিস্থিতিতে আছেন যেখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। আপনার হারাম ছাড়া কোনো খাবার নাই, হারাম ছাড়া কোনো পানীয় নাই, সবই হারাম। তো এই জায়গায় আপনি জীবন তো বাঁচানো লাগবে। জীবন বাঁচাবার জন্য আপনি হারামটাকে হারাম মনে করে নিতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে এটা হারাম। আবার যদি এটাকে আরাম বানায়ালাম তাইলে মুসিবত। কথা কন ঠিক কিনা? এই যে মুসিবত, প্রয়োজনে আপনি একটু নিতে পারেন, এই প্রয়োজনে একটু নেয় ওনারা, কিন্তু ওনারা এটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে না। মনে করেন এই বেঈমানরা কৌশলে আমগো ভিতরে এইটা ঢুকায় দিছে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমরা জীবন দিব, কিন্তু এখন এইটার লাগা জীবন দিব। বাপ একদল, ফোলা আরেক দল, বাপ ফোলারে মেরে লায়, ভাই ভাইরে মেরে লায়, এইটা প্রতিষ্ঠা করার জন্য। অথচ এটার ধ্বজাধারী যারা আছেন, এটার ধারক বাহক যারা আছেন, তাদের চরিত্র কত নিকৃষ্ট দেখেন, কত নিম্নে তাদের চরিত্র। তারা শিশুদেরকে হত্যা করে, এগুলো ভাষায় বলা যায় না, এত নিম্ন ভাবে শিশুদেরকে হত্যা করে। এজন্য বাবা শুনেন, আমি দায়বদ্ধতার জায়গা থেকে কথাগুলো বলে গেলাম। মানা না মানা আপনাদের ব্যাপার, তবে মেনে চলা উচিত। আমরা এই কোরআন থেকে যদি হিদায়াত পেতে হয়, আপনি যদি আগ থেকেই যদি আপনি কোন ব্যক্তির যে এই ব্যক্তি যা বলে তাই, এর বাহিরে আর কিচ্ছু মানি না, অমুক নেতা যা বলে তাই, এর বাহিরে কিচ্ছু মানি না, এই চিন্তা নিয়ে যদি আপনি কোরআন পড়েন, আল্লাহর কসম আপনি হিদায়াত পাবেন না। কোরআন সামনে নিয়ে যদি কন যে আল্লাহ আল্লাহ রসুল যা বলে তাই, নেতা কি বলছে, অমুক কি বলছে, তমুক কি বলছে, এত কিছু না, আল্লাহ আল্লাহ রসুল যা বলে সেটাই, তাইলে আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন। কথা কন না কেন? বলেন, আমরা এই মানসিকতা নিয়ে চলতে চাইনি। আমরা শামসুল উলামা তিনার আদর্শ অনুসরণ করে চলি। কেন? আমাদের দিলের বিশ্বাস এবং এটাই শতভাগ সত্য। বলেন, তিনার ঈমান নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার এই জীবিতটার ঈমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা ওই তিনাদের সাথে যদি মিলে, চলনে বলনের সাথে যদি মিলে, তাইলে আমরা পরে যারা আছে তাদেরকে মানি, টুপিওয়ালারে মানি, আলেম রে মানি, সবাই রে মানি। যদি আমার শামসুল উলামার সাথে মিলে, যদি আমার শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির চলনের বলনের সাথে মিলে, কারণ শতভাগ নিশ্চিত তিনারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলছেন, আর তিনাদের ঈমান নষ্ট হওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু যে কাবার ইমামের কথা বললাম, দেখছেন তেলাওয়াত শুনলে এখনো কান্না চলে আসে। এই লোকটা কাবার ইমাম ছিল, ইহুদিদের সাথে চলে, বেঈমানদের সাথে চলে, ক্যাসিনো খেলে, সিনেমায় অভিনয় করে। আল্লাহ দেখায় দিয়েছে, দেখছস জিন্দাদার ইমানের কোনো গ্যারান্টি নাই। কথা কন না কেন? ওটা তো আল্লাহ দেখায় দিয়েছে সতর্ক করার জন্য। আরো অনেক বহুত আছে গোপনে গোপনে মসজিদে ইমামতি করে, বাস্তবে খ্রিস্টান। বহুত আছে গোপনে গোপনে মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, বাস্তবে ইহুদি। বহুত আছে, বিশ্বাস করেন, বহুত আছে। ওরা মোটা অঙ্কের টাকা খরচ করে শুধু এই ঈমান চোরদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় দিছে মুসলমানদের মাঝে, মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য। আবার শিয়ারাও আছে যে এরা এই উপরে উপরে সুন্নি সাজবে, ওই যে ভাই বলছে শিয়াও আছে, অবশ্যই আছে। এজন্য বলেন, আমার কাছে ঈমানের চাইতে বড় সম্পদ আর আছে? একজন ঈমানদারের কাছে ঈমানের চেয়ে দামি আর কোন সম্পদ হতে পারে না। তো সব চোর যেমন পাওয়া যায়, ঈমান চোরও অভাব নাই। এজন্য আমরা সাবধান হই, সতর্ক হই। আল্লাহ আমাদের ঈমানের উপর অটল অবিচলতা দান করেন। জোরে কোন আমিন।